নমস্কার, হাই নিউজ আপনাদের স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। আবারও ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থল আবারও সেই ফাঁসি দেওয়ার রাঙাপানি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা 1.5 মাসের মধ্যেই এবার একটি মালগাড়ি লাইনচ্যুত হলো। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকালে তেল বোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়েছে। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই মালগাড়িটিকে সরিয়ে রেল লাইন সরানোর কাজে হাত লাগানো হয়েছে। কেরলের ওয়েনারে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা 150 ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে। কতজন আটকে রয়েছেন, কতজন নিখোঁজ তা স্পষ্ট নয় এখনো। তারই মধ্যে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওয়েনারের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সকাল পর্যন্ত 151 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৌসুম ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনারে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ ছিল স্কুল কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে, সরকারি সূত্রে খবর। কেরলের ওয়েনারে প্রবল বৃষ্টিতে ধস, লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। উদ্ধারে বায়ুসেনা 2টি কপ্টার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। এবার সেখানে পৌঁছলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কেরলের ওয়েনারে ধস বিধ্বস্ত এলাকার ত্রাণ কেন্দ্রে গিয়ে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্কুল ব্যাগের মধ্যে থেকে উদ্ধার বোমা এবং আগ্নেয়াস্ত্র। কলকাতার এক বাড়ির ছাদ থেকে উদ্ধার হলো বোমা এবং আগ্নেয়াস্ত্র। ইকবালপুরের কালমার্কস সরণির এক বিল্ডিং এর ছাদে স্কুল ব্যাগের মধ্যে থেকে বোমাগুলি রাখা ছিল। ওই স্কুল ব্যাগের মধ্যে থেকেই 7টি বোমা, 4টি কার্তুজ, একটি শটগান উদ্ধার হয়েছে। খবর পেয়ে ইকবালপুর থানার পুলিশ সেগুলিকে উদ্ধার করেছে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, তদন্তে পুলিশ। শিয়ালদা দক্ষিণ শাখায় লোকাল ট্রেনের পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল বহুদিনের। বুধবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভ দেখালো রেল যাত্রীরা, যার জেরে বন্ধ ছিল ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার ট্রেন চলাচল। বিক্ষোভকারীদের দাবি ছিল, নির্ধারিত সময় থেকে অনেক দেরিতে চলছে ট্রেন। এর ফলে অফিস বা গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে তাদের। স্টেশন কর্তৃপক্ষকে বারংবার অসুবিধার কথা জানিয়েও কোনো লাভ হয়নি। আর এই ঘটনা 1-2 দিনের নয়, গত 2 থেকে 3 মাস ধরে এই সমস্যায় ভুগছেন যাত্রীরা। আর যার জেরেই বুধবার সকাল 5:30 থেকে ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধে সামিল হয়েছিলেন তারা। তবে 5 ঘন্টার পর রেল আধিকারিকদের আশ্বাসে অবরোধ তোলেন যাত্রীরা। জিজ্ঞাসা করছে, তোদের প্রত্যেকদিন গাড়ি লেট হচ্ছে, এই বলে আমাদের মাইনে কেটে নিচ্ছে। মানে প্রত্যেকদিন 1 ঘন্টা, 8 ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট লেট হচ্ছে। প্রত্যেকদিন আমাদের কাজে লেট হচ্ছে। আমরা যাইনি, আজকে কেউ যাবে না। এই জিনিস যদি সমাধান হয়, ট্রেনটা যদি ঠিক টাইমে ছাড়ে, তাহলে কালকে থেকে আমরা কালকে আবার অবরোধ করবো। আবার আমরা কালকে অবরোধ করবো। কিন্তু আজকাল পাওয়ার আপনি অবরোধ আমরা যাইনি, কালকে যেতে দেবো। কারণটা আমরা ঠিক টাইমে বলছি। প্রত্যেকটা দিন আমরা এরকম লেগে যাচ্ছি। এই জিনিসটা প্রত্যেকদিন আমাদের সঙ্গে হচ্ছে। প্রত্যেকটা দিন 2 মাস ধরে আমরা এরকম লেগে যাচ্ছি। প্রত্যেকদিন আমাদেরকে পরিষেবা দিতে হচ্ছে। জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের ভালো ফল হওয়ায় ঝাড়গ্রাম দিয়ে এবারে সফর শুরু তার।
9 আগস্ট আদিবাসী দিবস। প্রত্যেক বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার। এবারও তার অন্যথা হচ্ছে না। দুদিনের জন্য ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী দিবস উদযাপনের জন্যই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামকে বেছে নিয়েছেন। রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি হবে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। এখনও সরকারিভাবে অনুষ্ঠানের নির্ঘণ্ট স্থির হয়নি, তবে দলীয়ভাবে প্রস্তুতি শুরু করে দিচ্ছে ঝাড়গ্রাম জেলা তৃণমূল। বেসরকারি নয়, এবার সরকারি উদ্যোগে ইলেকট্রিক কার চার্জিং স্টেশন করতে চলেছে কলকাতা পৌর সংস্থা। দুর্গাপুজোর আগেই কলকাতার 4টি প্রান্তে এবার পাওয়া যাবে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন। ইতিমধ্যেই টেন্ডারের কাজ সম্পূর্ণ হয়েছে, জানালেন কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ আলো ও বিদ্যুৎ বিভাগ সন্দীপ রঞ্জন বক্সী। কলকাতা পৌর সংস্থার এই ফার্স্ট চার্জিং এর মাধ্যমে মাত্র 45 মিনিটে 100% চার্জ করা সম্ভব হবে বলে পৌর সংস্থা সূত্রে খবর। শুধু তাই নয়, গাড়ি চার্জিং করতে মাত্র 10 থেকে 15 টাকা প্রতি ইউনিট খরচ করতে হবে। আমরা এটা আপাতত 4টে করছি। এই 4টে হচ্ছে একটা গড়িয়াহাট ব্রিজের নিচে, একটা হচ্ছে সর্বভূমির পাশে যে কাদাপাড়া, ওই কাদাপাড়ার ওইখানে করছি একটা আমাদের সেন্ট্রাল গ্যারেজে করছি, আর একটা করছি আমরা একটা হচ্ছে এতে, একটা কাদাপাড়া, একটা গড়িয়াহাট, একটা হচ্ছে আমাদের আমিনিয়ার এই কাছে। তো এই 4টে আমরা করছি। এইটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, এখন শুরু করবো। আমাদের টার্গেট আছে দুর্গাপুজোর আগে পর্যন্ত করে কমপ্লিট হয়ে গেলে আমরা এটা পার্কিং ডিপার্টমেন্টকে দিয়ে দেবো, তারপর লুকিং আপটা করবে পার্কিং ডিপার্টমেন্ট। না, কোনো ডিপেন্ড না, আমরা এটাকে সবে শুরু করেছি। 4টে ইনিশিয়ালি টেক ওভার করেছি। এই 4টে জায়গায় করে যদি দেখি ডিমান্ড খুব ভালো আছে, পরবর্তীকালে আমরা ধীরে ধীরে নানান জায়গায় সারা কলকাতা শহরে চেষ্টা করছি। শুধুমাত্র কলকাতা পুরসভার গাড়ি থাকবে না সাধারণ মানুষও এখানে? হ্যাঁ, সাধারণ মানুষও থাকবে। শুধু সেন্ট্রাল গ্যারেজে যেটা করছি সেটা হচ্ছে কলকাতা পুরসভার গাড়িগুলোর জন্য, আর বাকিগুলো সব সাধারণ মানুষরাও চার্জ করতে পারবে। একটা ফিজ তো নেওয়াই হবে, ফিজটা ডিসাইড করবে ম্যানেজমেন্ট, ডিসাইড করবে কি ফিজ হবে না হবে। ইতিমধ্যে আরো 4টেই আছে চার্জিং স্টেশন, 4টে আগেই চার্জিং স্টেশন। না, পৌরসভা এটা সেকেন্ড টাইম করছে। পৌরসভা 4টে প্রথম করেছিল, সেই 4টে চলছে। তবে যেই সব জায়গাতে হয়েছিল সেই জায়গায় ভেতরে একটুখানি লোক অনেকে করেছিল, সেই জন্য আমরা এখন চেষ্টা করছি একটু জনবহুল এরিয়ায় এই জিনিসগুলো লাগানোর জন্য, মানে এটা লাগানোর জন্য, তাতে লোক কাদাপাড়াকে পছন্দ করছে। গড়িয়ার ব্রিজের নিচে সেটা হচ্ছে, আর আমিনিয়ার কাছে পার্ক স্ট্রিটের ক্রসিংটায়। তো ওই জায়গাটা আমরা আপাতত লাগাচ্ছি, আর একটা আমাদের নিজস্ব কাজের জন্য সেন্ট্রাল স্টোরে লাগানো হচ্ছে। না না, এটা একটা এখন আধুনিক একটা জায়গায় সব সারা ভারতবর্ষই করছে, তো আমাদেরও করতে হবে। কলকাতা আমাদের মানে দিদিমণি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী আমরা যতটা পারবো ডেভেলপ করে পশ্চিমবঙ্গের মানুষের যাতে কোনো কষ্ট না হয়, সুবিধাটা বেশি দেওয়া যায়, সেটা আমাদের সবসময় মাথায় রেখে কাজটা করি। অজ্ঞাত পরিচয় দেহের শনাক্তকরণে রাজ্যে এবার চালু হলো অস্বাভাবিক মৃত্যু অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে সহজেই হয়ে যাবে সমস্যার সমাধান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন উদ্ধার হয় বহু অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। অভিযোগ, উদ্ধার হওয়া দেহের একটি বড় অংশ শনাক্ত না হয়ে বিভিন্ন মর্গে পড়ে থাকে, যা একটা সময়ের পর বেওয়ারিশ হিসেবেই সৎকার হয়ে যায়। ওই অজ্ঞাত পরিচয় দেহের শনাক্তকরণে গতি আনতে রাজ্য পুলিশ এবার চালু করছে অস্বাভাবিক মৃত্যু অ্যাপ। কারোর অস্বাভাবিক মৃত্যু হলে তার ছবি সহ বিস্তারিত তথ্য আপলোড করতে হবে ওই অ্যাপে, যা দেখে নিখোঁজ ব্যক্তির পরিবার বা পুলিশ তা শনাক্ত করতে পারবে। সিআইডির তত্ত্বাবধানে ওই অ্যাপটি তৈরি হয়েছে।
রাতে শহরে ফের বেপরোয়া গতি। 18 বছরের দুই তরুণের মৃত্যু হলো দুর্ঘটনায়। ঘটনাস্থল নরেন্দ্রপুরের কালীবাজার। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মন্দিরের দেওয়ালে ধাক্কা মারে বাইক ছিটকে পড়েন কলেজের প্রথম বর্ষের পড়ুয়া দুই বন্ধু। মৃত দুই যুবকের নাম বিশাল মাহাতো এবং কুষাণ মণ্ডল। দুজনের কারোর মাথাতেই হেলমেট ছিল না। এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মাদক পাচার করার আগেই গ্রেফতার পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ বসিরহাটের সীমান্তবর্তী এলাকার মধ্য পিফা বলফিল্ড এলাকা থেকে বুধবার ভোররাতে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত মোহাম্মদ আলী আশরাফ মণ্ডল। বাড়ি বসিরহাট থানার ভারত বাংলাদেশ সীমান্তের পাইকারডাঙ্গা গ্রামে। বুধবার ভোররাতে একটি মোটর বাইকে করে 5 লিটার 300 গ্রাম কোটাইল মিক্সচার নিয়ে যাবার পথে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।